সহনুপদ সহানুপদের অঙ্কটা করব। তো এখানে 6 নম্বরটা অঙ্ক আছে, এখানে আছে রুট 1 প্লাস x ডিভাইডেড 1 প্লাস x প্লাস 1 মাইনাস x রুট ডিভাইডেড, এখানে আবার মাইনাস আছে 1 মাইনাস x রুট ইকুয়াল p। এইটার সমান সমান আছে p মান হলে প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড x প্লাস 1 ইকুয়াল 0। তার মানে এইটা থেকে আমরা কি করব, পরে পরে এইটার সমান সমান 0 হয়ে যাবে, এটা আমরা মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখলাম, দেওয়া আছে দিয়ে এই মানটাই লিখলাম, যেটা এখান থেকে আমাদের শুরু করতে হবে। দেওয়া আছে দিয়ে লিখলাম যে 1 রুট 1 প্লাস x প্লাস রুট 1 মাইনাস x ডিভাইডেড রুট 1 প্লাস x মাইনাস 1 মাইনাস x ইকুয়াল p। এখন এই ধরনের যখন অঙ্ক আসবে, লব আছে হর আছে আর সহানুপাত অনুপাত, এই অঙ্কটা যখন আসবে 11 সালে বেশিরভাগ এই অঙ্কগুলো যোজন বিয়োজন হয়। তাহলে প্রথমে আমরা কি করব, এখন প্রথমেই যোজন বিয়োজন করব। যোজন মানে কি, যোজন আর বিয়োজন কত হইতেছে, এই প্রথম রাশির যে উপরে যে রাশি আছে এই রাশির সাথে নিচের রাশি যোগ হয়ে যাবে। পরের বার কি হবে, নিচে যখন করব তখন কি হবে, এই উপরের রাশির সাথে নিচের রাশি বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো যোজন বিয়োজনের নিয়ম। তাহলে আমরা প্রথমে যেহেতু যোজন বিয়োজন করব, উপরের রাশিটাই লিখলাম, লেখার পরে যেহেতু যোজন এই যোগ চিহ্ন দিলাম মানে প্লাস। ঠিক আছে, এখন কি হবে, নিচের যে রাশিটা আছে এই রাশিটা এখানে বসাই দেব, এটা হলো যোজন। তাহলে নিচের যে রাশিটা আছে সেই রাশিটা উপরে বসাই দিলাম। এরপরে কি বিয়োজন, বিয়োজন মানে কি আবারও সেই উপরের রাশিটা আগেই বসবে। ঠিক আছে, তাহলে এই উপরের রাশিটা বসাই দিলাম, যা আছে তাই। এরপরে বিয়োজন যেহেতু বিয়োগ করলাম, এই বিয়োগ দেওয়ার পরে এই নিচের রাশিটা বসবে। নিচের রাশিতে কি আছে 1 প্লাস x রুট, এখন এই মাইনাসে আর এই মাইনাসে কি হবে, প্লাস হবে। ঠিক আছে, প্লাস হবে। রুটের ভিতরে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না, চিহ্ন পরিবর্তন হবে কি বাইরে যে চিহ্নগুলো আছে। ঠিক আছে, তো এখন কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর এখানে আছে কি রুট 1 মাইনাস x ইকুয়াল, এটা যেহেতু লব আছে হর মনে মনে অন ধরতে হবে। তাহলে আমরা এখানে কি করব, যেহেতু যোজন তাহলে p প্লাস 1, যেহেতু এটা নিচে 1 আছে, ডিভাইডেড পার্ট হবে কি p মাইনাস 1, কারণ বিয়োজন এজন্য p আগে বলছে মাইনাস 1। তো এরপরে কি আছে, এখন মাইনাস প্লাস কাটবো, ভিতরে একই রাশি থাকবে, যেমন এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, আর এই যে সাইন আছে প্লাস আর এই মাইনাস এই রাশি কাটবে। ঠিক আছে, তাহলে এই মাইনাস আর এই প্লাস কাটা, কিন্তু এই রাশি এইটা কিন্তু ভিতরের রাশি একই থাকবে, মাইনাস মাইনাসে থাকবে, যেমন এটাও মাইনাস এটাও মাইনাস থাকবে। বুঝতে পারছিস কথা, কিন্তু এখানে দেখবে প্লাস আর মাইনাস। ঠিক আছে, এইটা কাটবে আর এটা একই রাশি থাকবে। তো নিশ্চয় সেম সিস্টেমে এখানে আছে রুট প্লাস 1 প্লাস x, আবার এখানে আছে রুট 1 প্লাস x, এটা মাইনাস এটা প্লাস, তাহলে কাটা গেছে। এখন কি আছে, এটার সাথে এইটা 1 আর এখানে 1, তাহলে এখানে কত 2, আর আমরা এই দুই রাশি থেকে এক রাশি বসাই দিয়েছি রুট 1 প্লাস x ডিভাইডেড, নিচে একই সিস্টেমে 1 আর 1 2 আর দুই রাশি থেকে এক রাশি বসাইছি রুট 1 মাইনাস x ইকুয়াল, এখানে যা আছে তাই বসিয়েছি। ঠিক আছে, এখানে আমরা লিখছি যে বি, দে যোজন, বিয়ে দে বিয়োজন করে। এরপরে এই টুকু কাটা গেছে, তাহলে এখান থেকে 1 প্লাস রুট x আর এখান থেকে 1 মাইনাস রুট x ইকুয়াল, এখানে যা আছে তাই বসাই দিয়েছি। এরপরে এসে উভয়কে বর্গ করে, এজন্য কি করছি, বর্গ চিহ্ন দিয়েছি, বর্গের চিহ্ন দিয়েছি। এখন বর্গ চিহ্ন দিলে কি আমরা জানি s করে কি হয়, রুট কাটা যায়, স্কয়ার কি হয়, রুট কাটা যায়। তো এই স্কয়ারে রুট কাটা গেছে, থাকে 1 প্লাস x, এই স্কয়ারে রুট কাটা গেছে, থাকে 1 মাইনাস x ইকুয়াল, এখানে একটা সূত্র পাচ্ছি, কি সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র। তো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে আবার কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র, যেহেতু বর্গ আছে তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখন কি হইছে, b স্কয়ার নামাইছি প্লাস 2 দিয়ে যদি 1 এর গুণ করি 2 কে 2 আর 2 দিয়ে কি গুণ করলে 2p প্লাস 2 দিয়ে 1 গুণ করলে 1 ই হয়। তারপর p স্কয়ার মাইনাস 2 দিয়ে 1 এর গুণ করলে 2 কে 2 আর p দিয়ে 2 দিয়ে p এর গুণ করলে 2p মাইনাস 2p প্লাস 2 দিয়ে 1 গুণ করলে 1 ই হয়। তো এখানে আমরা কি করছি, এটা করা হয়ে গেছে। আবার আমরা কি করব, যোজন বিয়োজন করব। কি করব, যোজন বিয়োজন করব। এইজন্য কি করছি, প্রথমে এই রাশিটা লিখছি, এই যে রাশিটা লিখলাম, তারপরে যোজন মানে প্লাস দিলাম, এই প্লাস দেওয়ার পরে নিচের এই রাশিটা আবার এই বসাই দিলাম। নিচেও সেম সিস্টেম, এখানে কি করছি, প্রথমে এই উপর রাশিটা বসাইছি, যেহেতু বিয়োজন বিয়োগ দিলাম, বিয়োগ দেওয়ার পরে কি হয়েছে, এই 1 বসাইলাম, তারপর মাইনাসে মাইনাসে প্লাস x। এখানে আবার কি নিচের সিস্টেমটা সেই একই সিস্টেম, প্রথমে আমরা উপরের রাশিটা বসাইলাম, তারপর প্লাস দাও, যেহেতু যোজন এজন্য প্লাস দিতে দিয়ে নিচের রাশিটা আবার এই বসাই দিলাম। এখন আবার কি হবে, বিয়োজন মানে বিয়োগ, তাহলে আমরা প্রথমে এই প্রথম রাশিটা বসাইলাম, এই বিয়োজন দিলাম, বিয়োজন দেওয়ার পরে কি হবে, p স্কয়ার, এই যে p স্কয়ার বসাই দিছি, মাইনাসে মাইনাসে প্লাস 2p, আবার মাইনাসে প্লাসে মাইনাস 1, এখানে লিখে দিয়েছি jb মানে কি যোজন বিয়োজন করে। এরপরে কি আছে, প্লাস x মাইনাস x কাটা, আবার এখানে কি আছে প্লাস 2p মাইনাস 2p কাটা, তারপর নিচে আছে প্লাস 1 মাইনাস 1 কাটা, এখানে আছে প্লাস p স্কয়ার মাইনাস p স্কয়ার প্লাস 1 মাইনাস 1 কাটা। তাহলে এখানে থাকে 1 আর 1 2, আর নিচে থাকে কি xx 2x ইকুয়াল, এখানে থাকে কি p স্কয়ার তাহলে 2p স্কয়ার প্লাস 1 আর 1 2, আর নিচে থাকে কত, এখানে থাকে 2 2p আর 2p, তাহলে 4p।
এরপর কি আছে 2 2 কাটা, তাই উপরে যদি সবসময় ভাগ হয়ে গেল তো উপরে কি থাকে 1 থাকে, তাহলে উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে x ইকুয়াল এখান থেকে আমরা 2 আর এই 2 2 থেকে একটু কমন নিছি, তো 2 2 ভিতরে যায় একবার থাকে p স্কয়ার প্লাস 2 2 ভিতরে যায় একবার, তাহলে 1 বসে দিছি। আর নিচে কি আছে এই 4 আমরা ভাঙাইছি 2 * 2p, একটা লাগে 2 নিচে আরেকটা লাগে 2p নিচে, তাহলে কি হলো 2 দুগুণে 4 হয়ে গেল। এখন কি আছে 1/x ইকুয়াল a2 কাটা গেছে, তাহলে থাকে p স্কয়ার প্লাস 1 আর এখান থেকে 2p। এরপর কি হচ্ছে আমরা r গুণ করছি, এই রাশির সাথে এই রাশি গুণ করছি, এই রাশির সাথে এই রাশি, আর গুণ মানে কি কোণাকুণি গুণ, তো x দিয়ে গুণ করছি x * p স্কয়ার প্লাস 1 ইকুয়াল 1 দিয়ে 2 করে গুণ করে 2p এর 2p। এরপর কি করছি এর সাথে এটা গুণাকার আছে, তাহলে আমরা কি করছি px p স্কয়ার প্লাস 1 এখানে রাখছি ইকুয়াল 2p, এর যেটা গুণাকার আছে এটা ভাগ হয়ে গেছে, তাহলে 2p ডিভাইডেড x। এরপর কি আছে p স্কয়ার মাইনাস এখানে এটা প্লাস আছে এটা মাইনাস করে দিয়ে দাও 2p x প্লাস 1, তাহলে এই পাশে কি থাকে যেহেতু এই পাশে সব এপাশে চলে আসে তাহলে 0 থাকে, তো 0 আমাদের এর সাথে মিলে গেছে ps স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড x প্লাস 1 p স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড 2p ডিভাইডেড x প্লাস 1 ইকুয়াল 0, তাহলে আমরা লিখতে পারি কি পুরো যেহেতু মিলে গেছে, ঠিক আছে, তাহলে অতএব